এলাকার বসকে এমপি নাকি এসপি, যিনি আইন তৈরি করেন নাকি যিনি আইন প্রয়োগ করেন? একদিকে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বা এমপি, অন্যদিকে কঠিন বিসিএস পরীক্ষা দিয়ে আসা ইউনিফর্ম পরিহিত পুলিশ সুপার বা এসপি। কারো কথার জোর বেশি তো কারো হাতে আইনের লাঠি। বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী আসলে কে কার উপরে? একজন এমপি কি চাইলে একজন এসপিকে অর্ডার দিতে পারেন? আসুন দেখে নেওয়া যাক ক্ষমতার লড়াইয়ে আসলে কে এগিয়ে। তুলনা করার আগে বুঝতে হবে দুজনের কাজের ক্ষেত্রটা আসলে কোথায়। এমপি হলেন আইন বিভাগের অংশ, তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। বাংলাদেশের সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা হলেন আইন প্রণেতা। তার মূল কাজ সংসদে বসে দেশের জন্য আইন তৈরি করা এবং নিজের এলাকার উন্নয়নের তদারকি করা। অন্যদিকে এসপি হলেন নির্বাহী বিভাগের অংশ, তিনি বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি একটি জেলার আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান। তার কাজ হল সেই আইন মাঠে প্রয়োগ করা এবং জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা। সহজ কথায় একজন ল মেকার, অন্যজন ল কিপার। এবার আসা যাক আসল বিতর্কে, রাষ্ট্র কাকে বেশি সম্মান দিয়েছে। এর উত্তর মিলবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি। এটি হলো রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমতালিকা। এমপি এই তালিকার ১২ নম্বর ক্রমিকে অবস্থান করছেন। এটি সচিবদের ঠিক পরের এবং মেজর জেনারেলদের সমপর্যায়ের একটি অত্যন্ত সম্মানজনক অবস্থান। তবে ক্যাবিনেট মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের মর্যাদা পেলে তারা আরও উপরে থাকেন। অন্যদিকে একজন এসপি সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তা হন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী উপসচিবদের অবস্থান ২৫ নম্বরে। প্রোটোকল বা রাষ্ট্রীয় মর্যাদায় একজন এমপি একজন এসপির চেয়ে যোজনে গিয়ে রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে একজন এমপি সবসময় এসপির আগে আসন পাবেন এবং এসপি তাকে সম্মান প্রদর্শন বা স্যালুট করতে বাধ্য থাকবেন। এখন প্রশ্ন হলো, প্রোটোকলে এমপি অনেক ওপরে হলেও তিনি কি চাইলেই এসপিকে যা ইচ্ছা তাই আদেশ দিতে পারেন? এখানে আছে সংবিধানের চেক অ্যান্ড ব্যালেন্স। আইন অনুযায়ী পুলিশ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। একজন এসপি সরাসরি জবাবদিহি করেন তার ঊর্ধ্বতন ডিআইজি, আইজিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। একজন এমপি আইনত একজন এসপিকে সরাসরি কোনো অর্ডার বা আদেশ দিতে পারেন না। কোনো এমপি চাইলেই একজন এসপিকে সরাসরি বদলি করতে পারেন না বা কোনো আসামিকে ছেড়ে দেওয়ার জন্য লিখিত অর্ডার দিতে পারেন না। কিন্তু বাস্তব চিত্রটা একটু ভিন্ন। স্থানীয় সরকার আইন এবং উপজেলা পরিষদ আইন অনুযায়ী স্থানীয় এমপি হলেন উপজেলা পরিষদের উপদেষ্টা। জেলার উন্নয়ন ও আইন শৃঙ্খলা কমিটিতে এমপিদের প্রভাব অপরিসীম। একজন এমপি যখন কোনো ডিও লেটার বা আধা সরকারি পত্র দেন, প্রশাসন সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখায়। অর্থাৎ এমপি সরাসরি পুলিশের বস না হলেও তিনি জনগণের প্রতিনিধি হিসেবে প্রশাসনের উপর নজরদারি বা জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষমতা রাখেন। তবে কাগজে কলমে যাই থাকুক, বাংলাদেশের প্রশাসনিক বাস্তবে বদলি ও পদায়ন একটি বড় ফ্যাক্টর। যদিও একজন এসপির বদলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার, কিন্তু স্থানীয় এমপির সন্তুষ্টি বা অসন্তুষ্টি অনেক সময় এই বদলিতে প্রভাব ফেলে। রাজনৈতিক সরকারের সময় একজন এমপি তার এলাকায় এমন একজন এসপিকে চান যিনি তার রাজনৈতিক দর্শনের সাথে সাংঘর্ষিক হবেন না। এবার আসা যাক সুযোগ সুবিধার পাল্লা কার ভারী। এমপি পান লাল পাসপোর্ট, যা তাকে আন্তর্জাতিকভাবে ভিআইপি মর্যাদা দেয়। পান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশাল সুবিধা এবং ৫ বছরের জন্য ন্যাম ফ্ল্যাট বা সরকারি আবাসন। কিন্তু ৫ বছর পর তার ক্ষমতা শেষ। অন্যদিকে এসপি পান সার্বক্ষণিক সরকারি গাড়ি, ড্রাইভার, দেহরক্ষী এবং সুসজ্জিত বাংলো। তার চাকরির নিশ্চয়তা আছে অবসরের বয়সসীমা পর্যন্ত। ক্ষমতার মেয়াদ এমপির ৫ বছর, কিন্তু এসপির সার্ভিস লাইফ ৩০ বছর। এমপি এবং এসপি একে অপরের প্রতিপক্ষ নন। একটি জেলার উন্নয়নে এমপি হলেন স্থপতি আর এসপি হলেন সেই উন্নয়নের নিরাপত্তা রক্ষী। সংবিধানের ৭ অনুচ্ছেদ বলছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপি তাত্ত্বিকভাবেই সবসময় আমলাতন্ত্রের ঊর্ধ্বে।